ঐতিহ্য মানে কলকাতা। ভারতের অতীত রাজধানীর পরতে পরতে জড়িয়ে আছে এরকম বহু স্মৃতিচিহ্ন, যা এখনো সমানভাবে আকর্ষণীয়। এই শহরের আনাচে কানাচে দাঁড়িয়ে আছে এরকম হাজারো ইতিহাস সংস্কৃতির সেই সব স্মৃতিচিহ্ন। এই শহরের ইতিহাস এবং সংস্কৃতির খোঁজ করলে প্রথমেই আমাদের মনে আসে ভারতীয় জাদুঘরের নাম। কিন্তু কলকাতায় আরও এরকম বহু জাদুঘর রয়েছে, যেখানে আছে ঐতিহাসিক এবং দুষ্প্রাপ্য জিনিসের সমাহার। আজ আমাদের পিপলস রিপোর্টারের বিশেষ প্রতিবেদনে এরকমই 5টি জায়গার হদিস দেব, যা প্রায় আমাদের হাতের নাগালি। একটু সময় পেলেই চট করে দেখে আসতে পারেন ইতিহাসে মোড়া সেই সব ঐতিহ্যশালী জায়গা, যেখানে থমকে দাঁড়িয়ে আছে ইতিহাস। আলিপুর জেল মিউজিয়াম। ব্রিটিশ আমলে 1906 সালে কলকাতায় তৈরি হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেল। কলকাতার প্রাচীনতম সংশোধনাগার এটি। 2019 সালে হেরিটেজ ঘোষণা হওয়ার পর থেকে সেখানে আর কোনো আবাসিককে রাখা হয় না। সংশোধনাগারকে সরকারি উদ্যোগে রূপান্তর ঘটিয়ে এই সংশোধনাগার এখন জাদুঘর। বর্তমানে যা হয়ে দাঁড়িয়েছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দ্রষ্টব্য। একসময় এই সংশোধনাগারেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল, প্রমোদ রঞ্জন চৌধুরীরা। তাদের থাকার কুঠুরি, কিভাবে তারা থাকতেন, বর্তমানে সেগুলি দর্শনীয় স্থান। এছাড়া ধ্বনি আলোর অনুষ্ঠানও হয় এখানে। শব্দ ও আলোর মোড়কে তুলে ধরা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের সংগ্রামী ইতিহাস। মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে আলিপুর জেল মিউজিয়াম। সন্ধ্যে 7টার পর শুরু হয় ধ্বনি আলো অনুষ্ঠান। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। এবার আসি নেতাজি ভবনের কথায়। 1909 সালে কলকাতার এলগ্রিন রোডের উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু তৈরি করেন এই বাড়ি। পরবর্তীতে এই বাড়ি সরকারকে দিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। 1961 সালে এই বাড়িকেই জাদুঘর ও গবেষণা কেন্দ্রের রূপ দেয় নেতাজির রিসার্চ ব্যুরো। সুভাষচন্দ্রের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা হয় এখানে। এখানেই সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করে রেখেছিল ব্রিটিশরা। 1941 সালে এই বাড়ি থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়েছিলেন সুভাষচন্দ্র বসু। বর্তমানে এই বাড়িটি কলকাতার একটি অন্যতম ভ্রমণ স্থান। যে গাড়ি করে সুভাষচন্দ্র অন্তর্ধানে গিয়েছিলেন, সেই গাড়িটিও সযত্নে রাখা আছে বাড়ির সামনে। এমনকি 1938 এবং 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন নেতাজি যে ঘরে বসে বৈঠক করতেন, সেটিও সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের মধ্যে একবার ঘুরে দেখে আসা যেতেই পারে অনন্য এই ঐতিহাসিক স্থান। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হল এশিয়াটিক সোসাইটি। 1784 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠা করে এশিয়াটিক সোসাইটি। এরপর 1808 সালে পার্ক স্ট্রিটের একটি ভবনে এটি স্থানান্তরিত করা হয়। পরে 1965 সালে পাশেই আরও একটি ভবন তৈরি হয়। বর্তমানে এশিয়াটিক সোসাইটি কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা জাতীয় গুরুত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন। এখানে রয়েছে বহু দুষ্প্রাপ্য বই, পুঁথি, মুদ্রা। সোমবার থেকে শুক্রবার সকাল 10:45 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। কলকাতার আরেক দর্শনীয় স্থান হচ্ছে মার্বেল প্যালেস। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক জোড়াসাঁকোর কাছে মুক্তরাম বাবু স্ট্রিটে তৈরি করেছিলেন মার্বেল প্যালেস। এই রাজকীয় প্রাসাদের অফিস ঘরে রয়েছে একটি অতি সুন্দর ঝাড়বাতি। দেয়ালে রয়েছে 150 বছর আগে হাডসনের তৈরি তৈলচিত্র। রয়েছে আর্ট গ্যালারি, বিশাল বিশাল ফুলদানি, ঝাড় লণ্ঠন, মূর্তি, রাজেন মল্লিকের যাবতীয় সকাল্লাদ, শিল্প সংস্কৃতি চর্চা, ঠাকুর দালানের রামায়ণ ও গ্রিক পুরাণের নানা নিদর্শন রয়েছে। এছাড়া এখানকার সেরা আকর্ষণ চিড়িয়াখানা ও পক্ষীশালা।
প্রাসাদের ভিতরের বাগানে রয়েছে 100 বছরেরও পুরনো গাছপালা। মঙ্গলবার থেকে রবিবার বেলা 11টা থেকে বিকেল 4টের মধ্যে ঘুরে দেখা যেতেই পারে অনন্য এই স্থাপত্য। জিপিও মিউজিয়াম। 1868 সালে ইউরোপীয় স্থাপত্যের আঙ্গিকে তৈরি হয় জিপিও সাদা ভবন। তারই পশ্চিমে ইতালীয় ধাঁচের লাল ইটের 3তলা বাড়িটি বর্তমানে ডিরেক্টর জেনারেল অফ কলকাতা জিপিও। এখানে রয়েছে সংগ্রহশালা, যা পোস্টাল মিউজিয়াম নামে পরিচিত। এছাড়াও ব্রিটিশ শাসনকালে ডাক ব্যবস্থা কেমন ছিল রয়েছে সেই ইতিহাস। খুদ থাকা পয়সা বাতিল করার জন্য 1912 সালে টাকশাল থেকে জিপিওকে কয়েন কাটার যন্ত্র দেওয়া হয়। একবার গেলেই দেখে নেওয়া যাবে সেই যন্ত্র। এছাড়া আছে রানারের ব্যবহৃত পোশাক, অস্ত্র, ঘণ্টা এবং লণ্ঠন। জিপিও মিউজিয়ামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাসবই ও তার স্বাক্ষর। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে ঘুরে দেখা যেতেই পারে এই মিউজিয়াম। এই ধরনের খবর জানতে ও দেখতে চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল। পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in এ। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয়, খবরে থাকুন।